জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তাই যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের বললেন, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। মানে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান তিনি দেননি। তাহলে নাম ধ্যান করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? এই সম্বন্ধে এক ব্যক্তির তার জীবনে সমস্যায় সে জর্জরিত। ঠাকুরের দীক্ষা নিয়েছে ঠিকই, এবং দীক্ষা নেওয়ার পরে কিছুদিন ইষ্টভীতিও করেছিল, কিন্তু সমস্যা তার কমেনি, বরং ইষ্টভীতি করাও ছেড়ে দিয়েছে, সমস্যাও বাড়ছে। অনেক তাবিজ কবজ, ভক্ত সাধু সঙ্গ, শ্মশান ঘাটেও যায়, বিভিন্ন তান্ত্রিক গুরুদের সঙ্গ করে, যে যা বলে। অনেক তাবিজ হাতে বেঁধেছে, অনেক আংটি হাতে বেঁধেছে, কিন্তু সমস্যা বাড়তেই থাকে। কারণ তারা বুঝতে পেরে গিয়েছে, সেই জন্য একটা তাবিজের দাম যেখানে 50 টাকা, সেটা ওর কাছে 500 টাকা নেয়। এমনি করে করে লোক ঠকাতে ঠকাতে সে তার অবস্থা, আর্থিক অবস্থা একেবারে ভেঙে পড়ে। পুজো পাঠ, উপোস কাপাস করে শরীরটাও নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা বারই সে করে, সোমবার থেকে শনিবার পর্যন্ত কিছু বাদ দেয় না। কিন্তু যেখানে যে যা বলে, এই গাছে জল ঢালতে হবে, এই পাথরে জল ঢালতে হবে, কিছু বাদ না। কিন্তু আরো রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন ঘিরে ধরেছে তাকে। লাস্টে ঠাকুরের কাছে এলেন, যে ঠাকুর, আপনি যে একটা বাণীতে বলেছেন সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান, কোথায় সমস্যার সমাধান হচ্ছে? আমি তো দীক্ষা নিয়েছিলাম, কিছুদিন করেছিলাম ইষ্টভীতি। বলে, কতদিন করেছিলেন? বলে, ওই মাস 2-3 করেছিলাম, নিয়ে দেখলাম সমস্যার সমাধান হচ্ছে না, ছেড়ে দিয়েছি। তারপরে তান্ত্রিক গুরুদের কাছে গেছিলাম, সেখানেও মাস 6 ওরা যা যা বলেছিল, তাবিজ কবজ শিকড় বাকড় বাঁধতে বলেছিল, সব বাঁধলাম, কিছুই হলো না। তারপরে বিভিন্ন জায়গায় যাই, যে যা বলে, উপোস কাপাস করতে বলল, একদম সোম টু শুক্র শনি পর্যন্ত আমি ওই না খেয়েই থাকি প্রায়। তাতে আরো বিভিন্ন রোগে ধরলো, রোগ রুগ্ন শুকনো হয়ে গেছি, এবার মৃতপ্রায় অবস্থা। আমি কিছু বাদ দিইনি, যাক যজ্ঞ পুজো পাঠ উপোস কাপাস, এত তাবিজ কবজ, সমস্যা বাড়তেই থাকছে, তাহলে সমাধান কোথায়? শ্রী শ্রী ঠাকুর সব শুনলেন, শোনার পরে বললেন, ভগবান বুদ্ধের আমলেও ঠিক এইরকম এক ভক্ত শিষ্য তিনি পেয়েছিলেন। তার জীবনের একটা ছোট্ট গল্প শুনুন। এক ভক্ত এইরকম আপনার মতোই সমস্যায় জর্জরিত। সে ভগবান বুদ্ধদেবের আমলে তার নিকট আত্মীয় পরিশেষে তাকে, যখন সে আর পারে না, লাস্টে সুইসাইড করবে এই সিদ্ধান্ত নিয়েছে। এতটাই সমস্যায় জর্জরিত, একধারে ব্যবসা চলে না, ঋণে জর্জরিত, শরীর ভেঙে পড়েছে, রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন তাকে অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে। এই অবস্থায় তার এক নিকট আত্মীয় বা বন্ধু স্থানীয়, সে বলল যে ভগবান বুদ্ধদেব এসেছেন একটা গ্রামে, বটতলাতে বসে ধ্যান করছেন। শুনেছি তার কাছে গেলে সব সমস্যার সমাধান হয়, তুমি সেইখানে যাও। সেই গ্রামের উদ্দেশ্যে সে আর হাঁটতে পারে না, সে এতটাই দুর্বল, তবুও টলে টলে পড়ে গেলেও আবার 2 মিনিট 5 মিনিট রেস্ট নেয়, একটু বসে নেয়, আবার হাঁটতে হাঁটতে যায়। পরিশেষে পৌঁছালো সেই গ্রামের প্রান্তে, দেখে একটা বটগাছ তলায় ভগবান বুদ্ধ একা বসে আছেন চোখ বন্ধ করে। তার কাছে গিয়ে বসে অপেক্ষা করছে কখন তার ধ্যান ভাঙবে, তাহলে তার সমস্যার কথা সে বলবে। নিয়ে ধ্যান ভাঙলো।
ভগবান বুদ্ধদেবকে হাত জোড় করে বললেন, ভগবান, আমি শুনেছি আপনার কাছে সমাধান নিতে গেলে কোনো পয়সা লাগে না। আমার কোনো পয়সা নেই, সেই আশাতে এসেছি। আর সব সমস্যার নাকি আপনি সমাধান করতে পারেন। ভগবান বুদ্ধ সব শোনার পরে ধীর গম্ভীর ভাবে বললেন, তা পারো, তা পারি, সব সমস্যার সমাধান করে দিতে পারি। তুমি তোমার সমস্যার কথা, সারা জীবনের সমস্যার কথা শুনিয়েছ, এবার আমি একটা কথা বলি। বলে, বলুন। বলে, একটা দড়ি নিয়ে এসো। তো সামনেই একটা দড়ি পড়েছিল, সেটা কুড়িয়ে নিয়ে এলো। বলে, এই দড়িটা কয়েকটা গিঁট মারি। বলে, ভগবান নিজেই এক বিদ্যা পর পর বেশ কয়েকটা গিঁট মারলেন। নিয়ে বললেন, দেখুন তো, আগের যেটা যেমন ছিল পরেও কি তেমনই আছে? সেই ভদ্রলোক বলল, আগে কোনো গিঁট ছিল না, একটা সোজা সরল ছিল। এটাতে এবার গিঁটের বন্ধন বন্ধন অন্তত গোটা সাথে গিঁট পড়েছে। তো হলো, এই গিঁটগুলো হচ্ছে জটিলতা, আর এইগুলো হচ্ছে কর্মবন্ধন। এবার দুই প্রান্তকে ধরে যদি খুব টানাটানি করেন, তাহলে কি হবে? গেট খুলে যাবে? তাহলে না, আরো মজে যাবে, একদম আর গেট খোলাই যাবে না। ঠিক তাই। তাই আপনি অনেক এই টানাটানি করে আরো গিঁটগুলোকে মজিয়েছেন। কি করলে খুলবে গিঁটগুলো? তাহলে রুটে যেতে হবে, দেখতে হবে কিভাবে গিঁটটা দেওয়া হয়েছিল, তার দুই প্রান্তকে খুঁজে বার করে আস্তে আস্তে টানতে হবে। তাহলে গিঁটটা হালকা হয়ে যাবে, ফোস্কা হয়ে যাবে। যখন দেখা যাবে যে একটু হালকা হয়েছে, তখন সেইখানে জোর করে টানতে হবে। তাহলে দেখা যাবে দুটো গিঁট আস্তে আস্তে, দুটো দড়ি ধীরে টানলে খুলে যাচ্ছে। এমনি করে করে যেমন ভাবে গিঁট দেওয়া হয়েছিল, তেমন ভাবে তার রুটে যেতে হবে এবং মূল রুটকে খুঁজে বার করে এই দুই প্রান্তের দুটো সুতোকে ধরে আস্তে আস্তে টানলেই সে শিথিল হয়ে যাবে, তখন সেটা খুলে যাবে। এছাড়া আপনি যদি সেটাকে ছেড়ে দিয়ে কোনো ম্যাজিক বলার কাছে যান, নিয়ে বলেন যে আমার বাড়িতে অনেকগুলো গিঁট পড়ে আছে, তুমি এখান থেকে ঠিক করে দাও দেখি, সে ম্যাজিক বলা বুঝবে যে আপনার দুর্বলতা হচ্ছে ওই গিঁট খোলা। তাই কিছু টাকা কামাবার জন্যে সে বলবে, হয়ে যাবে, আপনি এত টাকা দিয়ে যান আর চোখ বন্ধ করে ঘর চলে যান, দেখবেন 10 দিন পর একটা খুলেছে। এই করে করে আপনার সময় নষ্ট করবে, অর্থ নষ্ট করবে, মানসিক হোপলেস হয়ে যাবেন। ওই টাইম অতিবাহিত হয়ে যাওয়ার পর আপনি আরো বেশি ক্লান্ত হয়ে যাবেন। তাই যা করলে যা হবে সমাধান, সেই রুটে যেতে হবে। তাই পরমপিতা হচ্ছেন কারণ পুরুষ, তিনি রুটে যেতে চান। অলৌকিক বা মেরিকাল দিয়ে কিছু একটা আশ্চর্য ঘটনা ঘটবে না জীবনে। সবটারই একটা মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট। সব সমস্যার সমাধান, সমস্যাটা আমরা সৃষ্টি করি কি দিয়ে? প্রবৃত্তি, মানসিকতা, ইচ্ছা। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এদের অধীনে যখন আমরা হয়ে যাই, তখন আমরা সেই বশে, অজ্ঞানতার বশে জটিল বন্ধন সৃষ্টি করি। এটাকে উন্মোচনের উপায় কি? না তো ওই সূক্ষ্মতর বন্ধন যে চেপে ধরে আছে, সেই দুটোকে হালকা করে দিতে পারি কি? না তো রুটে যেতে হবে। সবকিছুরই মূল রুট কোথায়? না তো ওই নাম ধ্যান। নাম ধ্যান করলে কি হবে? নাম ধ্যান করলে বিজ্ঞানের ভাষায় বলছে যে অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তারপরে তাকে ভাঙলে হয় ঘূর্ণন বা মুভমেন্ট, আর তাকে বিশ্লেষণ করলে আসে অন্তিমে কোনো সাউন্ড বা আওয়াজ। আধুনিক বাঘা বৈজ্ঞানিক জেমস জিন্স কথা স্বীকার করছেন। তাই
সকলের মূলে হচ্ছে ওই সাউন্ড বা আওয়াজ বা নাম। এই নাম ধ্যানটা যদি আমরা মনে মনে করতে থাকি, পৃথিবীতে এমন কোনো বস্তু নেই, এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো প্রকৃতি নেই যে নাম ধ্যান ছাড়া সৃষ্টি হয়েছে। তাই মূলে হচ্ছে, রুট হচ্ছে ওই নাম ধ্যান। নাম ধ্যান করলে কি হয়? সমস্ত জটিলতা শিথিল হয়ে যায়। ওইটার উপরে একটু জোর দিয়ে টানলেই সব বন্ধন কেটে যায়। নামের বন্ধনে মানসিক প্রবৃত্তি শিথিল হয়ে যায়। তাই নামের স্পন্দনে আমাদের এগুলো কাটিয়ে তুলতে হবে। আর নাম মানুষকে কি করে? কারণমুখী করে দেয়। রুটে নিয়ে যাওয়ার জন্য মন স্থির করে দেয়। আর অজ্ঞানতায় দুঃখের কারণ। অজ্ঞান ব্যক্তি কি করে? সে আর ধৈর্য থাকলো না, দুবার টানাটানি করে আরো মজিয়ে দিল। তারপরে যখন আর দড়ি খুলছে না, তখন হয় কাঁচি দিয়ে কেটে দিল, ওই অবধি বাদ দিয়ে দিল, অথবা টেনে ছেড়ে দিল, মানে কিছু একটা বিভ্রাট করলো। আর যদি না পারলো, ক্ষমতায় না জুটলো, তখন হোপলেস হয়ে ছুঁড়ে ফেলে দিল, মানে ডিপ্রেশন। তো জ্ঞানী ব্যক্তি ডিপ্রেসড হয় না, জ্ঞানী ব্যক্তি দুঃখিত হয় না। সেই জন্যে এই জ্ঞানী ব্যক্তি যে দুঃখিত হয় না, অজ্ঞানতায় দুঃখের কারণ, ঠাকুর সত্যানুসরণে এই কথা লিখলেন। একদিন আচার্যদেব শ্রী বরদা, আমি বলেছিলাম বোধহয় এর আগেও, যে আমি মাঝে মাঝে খুব রেগে যেতাম। তো ছোট থেকে এই রাগটা এমন বেশি বিকট রূপ ধারণ করত যে হয়তো আমি ছোট, কাউকে আমি বকতে মারতে পারবো না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য খুব রাগ উঠছে। তখন কি করতাম? নিজেই কাঁপতে আরম্ভ করতাম রাগে। কাউকে না পেয়ে মাথা ঠুকতাম দেওয়ালে, এইভাবে প্রতিবাদ করতাম। কেন ঠাকুর ভোগ না দিয়ে ঠাকুর ভোগের জন্য জিনিসটা সবাইকে বিতরণ করে দেওয়া হলো? এর প্রতিবাদ আমি করব কি করে? আমি তো ছোট। তাই মাথা ঠুকে মাথা ফাটিয়ে রক্ত বার করে দেব, এইরকম ধরনের জেদ কেঁপে আমি বসতাম। তো একদিন আচার্যদেব শ্রী বরদার কাছে বসে আছে, বলছি, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার মাঝে মাঝে এমন একবারে পশুর মতো রাগ উঠে, আমি কাঁপতে শুরু করি। কেন? বরদা মিষ্টি ভাবে বললেন, ওই হরিবল্লভ নারায়ণ আছে সৎসঙ্গ কলেজের প্রিন্সিপাল, তুই ওর সঙ্গে ওর বাড়ি যাবি আজ, লাগবে। বরদার কাছে উনিও বসতেন নিয়মিত, আর আমার পাশেই বসতেন। বসা হয়ে গেল, আমরা সবাই প্রণাম করে উঠলাম। তখন প্রায় 10টা, 9:30, 10টা। আমি বললাম, হরিবল্লভ দা, আপনার বাড়ি যেতে বলেছেন, তাই যাব। আমার মনে মনে ছিল বরদার কাছে প্রশ্নটা, আর উনি আমাকে প্রকাশ্যেই বললেন, ওই দেখ হরিবল্লভ নারায়ণের সঙ্গে আজকে যাবি। সেটা উনিও শুনলেন, বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো। দুজনে আমরা সৎসঙ্গ কলেজের প্রিন্সিপালের বাড়িতে গেলাম। উনি বাড়িতে তার স্ত্রীকে বললেন, এই দেখো, বরদার খুব কাছের ছেলে এসেছে গো, ভালো করে একটু চা খাওয়াও। তো দুধের চা খুব সুন্দর করে করে আমাদের দুজনকে দিলেন। আমি লক্ষ্য করছি একটা আওয়াজ আসছে। মানে, হরিবল্লভ দা, ওই যে বাইরে আপনার বাড়ি ঘেরাও করেছে, কিছু ছেলে পাঁচিলে উঠছে, ওই দেখুন ওই দেখুন। আচ্ছা ঠিক আছে, উঠনে দিজিয়ে, বলি ভগবান কা বাত শোনাই। আমি ঠাকুরের কথা যাজন করেই যাচ্ছি, পাঁচিলে উঠতে উঠতে স্যার দরজাতে এসে লাথ মারছে, মানে এই আপনার দরজায় ধাক্কা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ মারনে দিজিয়ে, হ্যাঁ বলি বলি। মানে তো অদ্ভুত লোক। আর কি করলে উনি বিচলিত হবেন? উনি 5টা বিষয়ে মাস্টার ডিগ্রি, খুব ধীর স্থির। ওনার মার্কেটে অনেক বদনাম আছে, কিন্তু আচার্যদেব শ্রী বরদা তাকে ভালোবাসেন। আর আমাকে তার সঙ্গ করতে বললেন, সঙ্গে আসতে বললেন, কিছু নিশ্চয়ই শিক্ষার জন্য। আমি মনে মনে প্রশ্ন করেছিলাম, আমার এই রাগ কি করে যাবে? তাই তিনি পাঠিয়েছেন আজ। অনেক ছেলে পাঁচিরে, অনেক ছেলে তার উপরে উঠে পড়েছে, দরজায় ধাক্কা মারছে, বাইরে বহু স্লোগান দিচ্ছে,
प्रिंसिपल मुर्दाबाद मुर्दाबाद এইসব করছে। सर आपका अगेंस्ट में खिलाफ में वो लोग स्लोगन दे रहा है। हाँ हाँ देने दीजिए ना, बोली बोली ঠাকুর জি কা বাত বলি। नहीं तो অদ্ভুত লোক, আর আমিও অদ্ভুত, শুধুই ঠাকুরের কথাই বলি যতক্ষণ থাকি। কিন্তু আমি অন্তত 4-5 বার তাকে মাঝে টুকলাম, ডিস্টার্ব করলাম যে এই হচ্ছে ওই হচ্ছে। উনি শুনতে পাচ্ছেন না, আরামসে চা বিস্কুট খাওয়ার পরে ঠাকুরের কথাই বলে যাচ্ছি। তারপরে লাস্টে বললো আচ্ছা কোন है भाई, বলে দরজাটা খুললো, आओ ভেতর आओ। নিয়ে দেখছে जीएस एजीएस দুজন ঢুকলো। हाँ बताओ प्रॉब्लम क्या हो गया। चलो सर अब जो है एडमिशन कराना होगा हम लोगों का 10 लड़का को, और एडमिशन आप क्लोज कर दिए, कैसे होगा। ठीक ठीक तो लिस्ट बना के लाए हैं, बोला हाँ दे दो जाओ, दूसरा लिस्ट निकल जाएगा, कल मीटिंग करके हम पास कर देंगे, जाओ हो जाएगा ना सर। बोला, हाँ बस है चलो 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 हो गया। सब दुमदाम करे पांची থেকে ধপাধপ পড়ে গেল, সব চলে গেল দত্ত দত্ত নিয়ে। फिर एक कुछ ठाकुर जी का बात सुनिए, सुनाइए बनर्जी साहब। আমি বললাম আরে 2 মিনিটে সমাধান করে দিল, ওর কোনো টেনশনই নেই, ওটা যেন খুব মামুলি কাজ। আমি তো ভয় পাচ্ছিলাম, এতবার টুকলাম। বাড়িতে ফিরে এলাম যখন, মানে বড়দার কাছে ফিরে এলাম, তখন বড়দা বললেন দেখলি লাগে জ্ঞানী ব্যক্তি ও 5 বিষয়ে এমএ, জ্ঞানী ব্যক্তি শিক্ষিত মানুষ কখনো ঘাবড়ায় না, অজ্ঞানতায় অজ্ঞান ব্যক্তি অল্পতেই ঘাবড়ে যায় লাগে। সেজন্য কখনো রেগে যাবি না, কখনো ঘাবড়ে যাবি না, আমাদের তো ঠাকুর আছেন, চিন্তা কি। আগে পরম পিতার রাঙারাতুল চরণে সব সমস্যার সমাধান, যে কোনো বন্ধন থেকে মুক্তি আমাদের হাতের মুঠোয় সিদ্ধি, এই কাতর প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু।